الإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم وقال النبي صلى الله عليه وآله وسلم عن أبي بكر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان ينزل الله تبارك وتعالى إلى سماء الدنيا فيغفر لعباده إلا ما كان من مشرك أو من مشاهد ليحبه أو كما قال النبي عليه الصلاة والسلام
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور وعلى قلب محمد في القلوب سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশান লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে জুমার দিন আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মহব্বত নিয়ে উচ্চ আওয়াজে দিল থেকে কালিমাতুল শুকর উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাথে ওই সমস্ত মানবের আত্মার মাগফিরাত কামনা করি যারা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকের কবরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, আমরা এখন বর্তমানে যে সময়টা উপনীত হয়েছি, যে সময়টা অতিবাহিত করতেছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি একটা সময়। শাবানের আজকে হলো 14 তারিখ। তো সেই হিসাবে আজকের আলোচনার বিষয়বস্তুই হলো লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাত সম্পর্কে। তো শবে বরাত সম্পর্কে আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা দুখানের 1 থেকে 4 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য প্রিয় বাণী হাদিস মুবারকা থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তার দয়া যদি শামিল হাল হয়, উক্ত তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে শবে বরাতকে সামনে নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সকলের কাছে শাবানের 14 তারিখ দিবাগত রাত্রি শবে বরাত, সকলের কাছে এটি একটি পরিচিত দিন, ঠিক না? সকলেই জানে শাবানের 14 তারিখ দিবাগত রাত্রিতে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত্রিকে অনেক গুরুত্বপূর্ণ একটি দামি রাত্র, এটা আমরা সকলেই জানি। এই রাত্রকে আরবি ভাষায় লাইলাতুল বারাত বলা হয়।
আর পার্সিতে শবে বরাত বলে, যার অর্থ হলো এই রাত্রির উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত গুনাহ থেকে মুক্ত দান করবে। সুবহানাল্লাহ। এই রাত্রিটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মুক্তি বা পরিত্রাণের মাত্র। এই রাতে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে মাগফিরাত দান করেন। সুবহানাল্লাহ। এই রাত্রে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে সমস্ত ধরনের গুনাহ থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। পিছনের যত গুনাহ বান্দার থাকে, সে বান্দা যদি আল্লাহ তাআলার কাছে এই রাত্রিতে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নিতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত জিন্দেগির গুনাহ কি করে? মাফ করে আনেন। সুবহানাল্লাহ। যাকে হাদিসের পরিভাষা কি বলে? লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রাত্র, শাবানের মধ্য রজনী। কুরআনুল কারীমের সূরা দুখানের 3 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুস্পষ্ট কিতাবের শপথ, ওয়াল কিতাবিল মুবিন, সে মহাগ্রন্থ আল কোরআনের শপথ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই কোরআনকে আমি নাযিল করেছি ফি লাইলাতিন মুবারাকা, একটি গুরুত্বপূর্ণ বরকতময় রজনীতে। সুবহানাল্লাহ। কোরআনকে একটা মূল্যবান বরকতপূর্ণ রাতে আমি কোরআনকে কি করেছি? নাযিল করেছি। কে বলে? আল্লাহ তাআলা। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমি তোমাদেরকে সতর্ককারী, সতর্ক বার্তা প্রদানকারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, আল্লাহ তাআলা বলতেছেন এই রাতে প্রত্যেক পরিপূর্ণ বিষয়ের ফয়সালা আমার পক্ষ থেকেই করা হয়। সুবহানাল্লাহ। এই রাতে কি করা হয়? প্রত্যেক পরিপূর্ণ বিষয় ফয়সালা আল্লাহ তাআলার পক্ষ থেকেই কি করা হয়। সুবহানাল্লাহ। তোরা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল মুবারাকা একটা শব্দ এনেছে, বরকতময় গুরুত্বপূর্ণ রাত, ফজিলতপূর্ণ রাত। এখন এই রাত্রের কথা বলতে গিয়ে উলামায়ে কেরামের মাঝে একটা ইখতিলাফ লেগেছে। কিছু সংখ্যক উলামায়ে কেরাম বলেন লাইলাতুল মুবারাকা দ্বারা অর্থ হলো শবে বরাত, কিন্তু আমার অধিকাংশ উলামায়ে কেরাম সেই কথার ব্যাখ্যাতে বলতেছে না, লাইলাতুল মুবারাকা এটার মূল অর্থ হলো সেই বরকতপূর্ণ রজনী, বরকতময় রাতের অর্থ হলো কি? শবে কদর। এই নিয়ে উলামায়ে কেরামের মাঝে কি লাগছে? ইখতিলাফ লাগছে। কিন্তু আসলে মূল অর্থ হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় সেই কথাকে স্পষ্ট করে দিয়েছেন যে আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে। সুবহানাল্লাহ। এখন আমাদের প্রশ্ন জাগতে পারে, তো যদি কোরআনকে শবে কদরে নাযিল করা হয়ে থাকে, তাহলে শবে কদর না গুরুত্বপূর্ণ রাত, শবে বরাত কোন দিক থেকে গুরুত্বপূর্ণ? আমি আপনাদেরকে একটা ছোট কথা বললেই আপনারা বুঝতে পারবেন। সাধারণত আমাদের দেশে আমরা যখন কোন একটা বিষয়, কোন একটা কাজ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি, সেটা কি কাজ করার সাথে সাথে সিদ্ধান্ত নেই, নাকি এটা বহু আগ থেকে সেই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করি? অনেক আগ থেকে একটা প্রোগ্রাম করব, আমরা সমাজের মধ্যে একটা কাজ করব, তো কাজ করার জন্য সকলে আগে বসে কি করে? বৈঠক করে, একটা সিদ্ধান্তের মধ্যে পৌঁছে, তারপরে একটা তারিখ পড়ে, ওই তারিখে আমরা কাজটা কি করব? আরম্ভ করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন শবে বরাতটা হলো এমন, আল্লাহ তাআলা শবে বরাতের রজনীতে ফেরেশতাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত করলেন কোরআন নাযিল করার ব্যাপারে। সুবহানাল্লাহ।
যে আমি সবে কদরে কি করব, কোরআনকে নাজিল করব। সুবহানাল্লাহ। সেই সিদ্ধান্ত, সেই যে তাদের একটা ফয়সালা পরামর্শ, সেটা কখন হয়েছিল? সবে বরাতে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইলাতুল মুবারাকাহ, গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ রজনী। এই কথার দ্বারা সবে বরাত আসে, সবে কদরও আসে। কেউ কারো থেকে কি না কম না। কিন্তু যেহেতু কোরআন নাযিল হয়েছে সবে কদরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কারণে সবে বরাতের তুলনায় সবে কদর দাম অনেক গুণে কি বেশি। তো যাক, হাদিসের মধ্যে হযরত আতা ইবনে আবি ইয়াসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন শবে বরাতে মালাকুল মউতের নিকট একটি তালিকা দেওয়া হয়। শবে বরাতে কি করা হয়? মালাকুল মউতের নিকট একটা তালিকা দেওয়া হয়। তালিকার মধ্যে লেখা থাকে সমস্ত বস্তুর নাম লেখা থাকে ওই তালিকার মধ্যে। কার রূপ কখন কবজ করা হবে, দুনিয়ার কোন জিনিস কখন করা হবে, সেই তালিকার মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বান্দাদের হায়াতের ব্যাপারে একটা তালিকা দেওয়া হয়। যে তালিকার মধ্যে লেখা থাকে কোন বান্দা এই বছরের মধ্যে কতদিন হায়াত পাবে, কোন বান্দা এই বছরের কখন মারা যাবে। তার মানে বোঝা যায় কি লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের 15 তারিখ দিবাগত রাত্রিতে আগামী বছর পর্যন্ত যারা দুনিয়াতে আসবে এবং যারা দুনিয়া থেকে চলে যাবে তাদের হিসাব নিকাশ কি হয়ে যায়, তাদের কাজকর্মের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে যায়। কে কতদিন বেঁচে থাকবে, কে কতদিন দুনিয়াতে থাকবে, আবার কে দুনিয়াতে আসবে, কে যাবে, সমস্ত হিসাব নিকাশ কি এই রাত্রিতে আল্লাহ তাআলা করে থাকেন। এই কারণে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শাবান মাস আসলে আপনি এত রোজা রাখেন কেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি কি জানো শাবান মাসের দিবাগত রাত্রিতে আল্লাহ তাআলার দরবারে ফয়সালা করা হয় কোন বান্দা আগামী 1 বছরের মধ্যে জীবিত থাকবে, কোন বান্দা মারা যাবে, কোন বান্দা দুনিয়াতে আসবে এবং কোন বান্দা চলে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই কারণে এই মাসে বেশি রোজা রাখি, কারণ যাতে আমার মৃত্যুর কথাটা, আমার মৃত্যুর পরোয়ানাটা ওই সময় লেখা হোক যে সময় আমি রোজাদার। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের সুবহানাল্লাহ বলতেও কষ্ট লাগে, আল্লাহর নাম নিতেই আপনাদের কষ্ট লাগে, অথচ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই সমস্ত কালিমাগুলো এত জোরে আওয়াজে হওয়া দরকার যাতে করে এই কালিমার আওয়াজে নাস্তিক বেঈমানদের অন্তর, হৃদয় এই কালিমার আওয়াজে থরথর করে কেঁপে ওঠে, ঠিক না? কিন্তু আজকে আমাদের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই সমস্ত আওয়াজগুলো আমাদের মুখ থেকে বাইরে হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ। এই সমস্ত আওয়াজগুলো দ্বারা, এই সমস্ত বাক্যগুলো দ্বারাই তো আমাদের কি হবে? ঈমানটা তাজা হবে। বলতেছে ভূমিকম্পের কারণেও নাস্তিক বেঈমানদের অন্তর এত জোরে কাঁপে না, এক আল্লাহু আকবারের ধ্বনিতে তাদের অন্তর যে পরিমাণ কেঁপে ওঠে। মুসলমানদের সবচেয়ে বড় শক্তি হলো তাদের তাকবীর। এই তাদের তাকবীরের কারণে সমস্ত বেঈমানদের অন্তর কি ভেঙে চূরমাচূর হয়ে যায়। এই কারণে আমাদের মুসলমানদের হাতিয়ার যেহেতু এই তাকবীর, আমরা সব সময় এই তাকবীরকে বলার সময় উঁচু আওয়াজে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো হযরত আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কত মানুষ দুনিয়াতে আসবে, কত মানুষ দুনিয়াতে চলে যাবে, এই সমস্ত হিসাব কোন রাত্রিতে করা হয়? এই শাবানের মধ্য রজনীতে
শাবানের 14 তারিখ দিবাগত রাত্রিতেই আল্লাহ তাআলা এই সমস্ত ফয়সালা করিয়া থাকেন। অথচ মানুষ বুক ভরা আশা নিয়ে বসে আছে। মানুষের জিন্দেগির মধ্যে সকলে এই কথা জানে যে আমরা একটা সময় দুনিয়াতে থাকবো না, একটা সময় ছিলাম না, এখন আসছি, একটা সময় আমরা দুনিয়াতে থাকবো না। তারপরেও মানুষের আশার শেষ নাই। কত বড় বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ বসে আছে, কত বড় বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ চাষাবাদ করতেছে। নিজের জীবনকে কিভাবে উন্নত করা যায় সেই নিয়ে সারাদিন তারা ব্যস্ততার মধ্যে কাটাইতেছে, ফিকিরের মধ্যে কাটাইতেছে। অথচ তার নাম মালাকুল মউতের হাতে পৌঁছে গেছে, তার কোনো খবর নাই। এই রাত্রিতে তার নাম যে মালাকুল মউতের হাতে আল্লাহ তাআলার কাছ থেকে পৌঁছে যাবে তার কোনো কি নাই, খবর নাই। আগামী 1 বছর যারা মারা যাবে তাদের হিসাব কোন রাত্রিতে? এই রাত্রিতে করা হবে। এই কারণে রাসূল বলেছেন এই রাত্রিতে রোজা রাখা কি মুস্তাহাব। পরের দিন 15 তারিখ দিবাগত দিন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি, অর্থাৎ আরবিদের আপনার কি আছে, আরবিদের আপনার আগে আসে, দিন পরে আসে। এই কারণে আজকে আমরা রাত্রে নফল ইবাদত করব এবং দিনের বেলায় কি থাকবো, রোজা রাখবো। এটা রাসূলের পক্ষ থেকে সুন্নাত। রাসূল সব সময় শাবান মাসে বেশি বেশি রোজা রেখেছে। 13, 14, 15 আইয়ামে 20, অর্থাৎ প্রতি মাসে 13, 14, 15 তারিখে রাসূল কি বেশি বেশি রোজা রাখতেন। তো হযরত আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কত মানুষ দুনিয়াতে কত আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে, বিয়ে শাদীর জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতেছে। মানুষের যখন একটা বিষয়, একটা জরুরি কাজ দুনিয়ার বুকে, সেটা হলো বিয়ে শাদী। এই বিয়ে শাদীর জন্য মানুষ অনেক বছর আগ থেকে একটা পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে, অনেক সময় আগ থেকে। কিন্তু হাদিসের মধ্যে আসছে দুনিয়ার রং তামাশা নিয়ে মানুষ ব্যস্ত, অথচ তার নাম যে মালাকুল মউতের হাতে পৌঁছে গেছে তার কোনো কি নাই, খবর নাই। কত মানুষ এমন আছে যে উঁচু উঁচু দালান কোঠা নির্মাণ করতেছে, যার একতলা বাড়ি আছে সে অন্য আরেকতলা করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতেছে। কিন্তু এই একটা রাত্রিতে তার নাম যে মালাকুল মউতের হাতে পৌঁছে গেছে তার কোনো কি নাই, খবর নাই। কত মানুষ এমন আছে তাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদের লোকজনের সাথে মার্কেটের শপিং মলে কিনা কাটার জন্য ব্যস্ত, দুনিয়ার রং তামাশা নিয়ে তারা ব্যস্ত। কিন্তু কাঠ মিস্ত্রির দোকানে যে মৃত ব্যক্তির জন্য লাশের বক্স তৈরি হয়ে আছে তার কোনো কি নাই, খবর নাই। অথচ আমরা দুনিয়া নিয়ে পড়ে আছি। দাপনের কাপড় তার দোকানে চলে আসছে, সেই দোকানের পাশ দিয়ে আমরা হেঁটে যেতেছি, আমার কোনো কি নাই, খবর নাই। কিছুদিন আগে আমি আমার বন্ধুর সাথে ব্যবসায়ী ঢাকায় গিয়েছিলাম। তো বলতেছে ঢাকার জিনিসপত্রের দাম যেহেতু কম, ঠিক না, তার দোকান আছে, দোকানের মধ্যে সুন্নতি মালামাল সমস্ত জিনিসপত্র আছে। তো বলতেছে যেহেতু পুরো এলাকার জিম্মাদারিটাই আমার হাতে, উনি এক মসজিদের কি ইমাম, তো এলাকায় যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তিনাকে দাফন কাফনের জন্য পরিপূর্ণ সামগ্রী ব্যবস্থা করতে হয়। তিনার কাছে মানুষ যায় এবং বলে যে কত টাকা লাগবে বলেন, আমরা জিনিসপত্র নিয়ে আসতেছি। তো উনি বলতেছে আমাকে এরকম খুচরা খুচরা কেনার চাইতে একসাথে যদি আমি 50 গজ কাপড় ঢাকা থেকে এলাকায় নিয়ে যাই তাহলে মনে হয় 1 বছরের জন্য একটা কাপড়ের ব্যবস্থা হয়ে যায় মানুষের, কারণ যে কোনো মুহূর্তে মানুষ তো কি মারা যায়। তো দেখা গেল এত বড় বড় 2টা কাপড়ের বান্ডিল তার দোকানে এসে উপস্থিত করা হলো। তখন মানুষ আসে জিজ্ঞেস করতেছে এই কাপড়গুলো কিসের? তো বলতেছে জানেন না আপনারা এই কাপড়গুলো কি শেষ 3টা কাপড়, অর্থাৎ মানুষের মৌতের কাপড়।
দেখেন এলাকার মধ্যে, দোকানের মধ্যে সাদা কাপড় গুলা মানুষের চলে আসছে, কাপড়ের কাপড় চলে আসছে, কিন্তু মানুষের দুনিয়ার ব্যাপারে উদাসীন, আখিরাতের কোনো কি নাই, খবর নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শবে বরাতের ফজিলত সম্পর্কে বলতে গিয়ে একটি হাদিস বলতেছেন। عن ابي هريره رضي الله تعالى عنه قال ان رسول الله صلى الله عليه وسلم قال ينزل ربنا تبارك وتعالى كل ليله الى السماء الدنيا হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশে, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে হাইনা ইয়াবকা সুলুসাল লাইলিল আখির, প্রত্যেকটা রাতের 365 দিনের প্রত্যেকটা রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। ইয়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু, এবং প্রথম আসমানে আসার পর আল্লাহ তাআলা বান্দাদের উদ্দেশ্যে ঘোষণা করতে থাকেন, কে আসো আমাকে এমন, কে আসো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু, কে আসো আমাকে ডাকবে, আমি তার ডাকে কি দিব, সাড়া দেব। এই কারণে তো আমাদের উলামায়ে কেরাম বলেন দিনের মধ্যে সর্বোত্তম সময় হলো মাগরিবের আগ মুহূর্ত, আর রাতের মধ্যে সর্বোত্তম সময় কি, তাহাজ্জুদের সময়, ঠিক না? ওমা আপনারা জানেন না, কথা বলেন না। দিনের মধ্যে সর্বোত্তম সময় কোনটি? মাগরিবের আগ মুহূর্ত। এই সময় আল্লাহ তাআলার কাছে কোন বান্দা দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কি করে, কবুল করে। এটা রাসূলের হাদিস, আমার আপনার কথা না। রাতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সময়, সেটা হলো কি, তাহাজ্জুদ। তাহাজ্জুদ নামাজ এত পাওয়ারি একটা নামাজ। তাহাজ্জুদ নামাজ বলতেছে রাসূল, বলতেছে বান্দা